হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে একটা শুভ দিন, রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধন। আমাদের বাড়িতে রাখি পূর্ণিমার পুজো হয় এবং রাখি বন্ধন উৎসব আমরা পালন করি। আমার দুই মেয়ে, তো ওরা একে অপরকে রাখি পরাবে আজকে। তো দেখো বন্ধুরা, আমি চান টান করে তৈরি হয়ে গেছি। এবার আমি ওদের জন্য পায়েস করব। ওর বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। আমি কাজু বাদাম কিশমিশ সব জলে ভিজিয়ে রেখেছি পায়েস করার জন্য। তো আর দুধটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে আমরা ওতে গোবিন্দভোগ চাল ফেলে দেব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে হতে আমি তোমাদেরকে রাখি বন্ধন সম্পর্কে কিছু কথা বলি। অনেকের ভুল ধারণা আছে যে রাখি শুধু বোনেরা ভাইকে পরায়, কিন্তু তা নয়। রাখি বন্ধন মানে হলো রক্ষা কবচ। তো এই রক্ষা কবচ একজন বোন আরেকজন বোনের হাতে পরিয়ে দিতে পারে। এই উৎসব হিন্দু, মুসলিম, জৈন সবাই পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। চিত্তরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে এই রাখি পাঠিয়েছিলেন। এরপর থেকে রাখি উৎসব আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এখানে 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতার, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে একতার প্রতীক হিসাবে তাই ভাই বোনকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য 1905 সালে জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905 সালে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা ও ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করে। রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তো আমার এবার পায়েস সেদ্ধ হয়ে গেছে। তো পায়েস হয়ে যাওয়ার পর এতে কাজু কিশমিশ সব আমরা এবার ঢেলে দেবো। একটু অপেক্ষা করে দেখছি হচ্ছে কিনা পায়েসটা। হ্যাঁ, পায়েসটা এবার হয়ে গেছে, প্রায় পায়েসটা হয়ে গেছে। এবার আমরা তাতে কাজু কিশমিশ আমরা সব ঢেলে দেবো। কাজু কিশমিশ দেওয়ার পর চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তারপর গ্যাসটা অফ করে পায়েসটা নামিয়ে দেবো। তো আমাদের রাখি পূর্ণিমা সম্পর্কে বলা আমি এখানেই শেষ করলাম। এবার বন্ধুরা তোমরা দেখো যে আমার দুই মেয়ে একে অপরকে রাখি পরাবে তার ভিডিওটা। তোমার পায়েসটা প্রায় হয়ে গেছে। আমার মেয়ের তো, ছোটো মেয়ে তো 3 বছর বয়স। তো কিভাবে রাখি পরাবে এখন তোমরাই দেখবে যে কিভাবে রাখি পরাচ্ছে ও দিদিকে। ও দিদি তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো তোমরা দেখবে আমার ছোটো মেয়ে কীভাবে রাখি পরাচ্ছে, ওর দিদি কীভাবে মিষ্টি খাওয়াচ্ছে, গিফট দিচ্ছে, সব দেখবে বন্ধুরা তোমরা। আর সব কমেন্টস করে জানাবে ঠিক হচ্ছে কিনা ভিডিওটা। আমার কিছু ভুল হয়ে গেলে তোমরা কমেন্টস করে জানাবে। আমার পায়েস প্রায় হয়ে গেছে। আমার দুই মেয়েও স্নান টান করে রেডি হয়ে গেছে, ওরা তৈরি হয়ে আছে। আমার বড় মেয়ে তো একাই নিজে রেডি হতে পারে, তৈরি হতে পারে, ওর 13 বছর বয়স। আমার ছোটো মেয়ে নিজে তৈরি হতে পারে না, এখন ও বাচ্চা। তো ওকে সাজিয়ে টাজিয়ে আমি আসন টাসন পেতে রেখেছি, ওকে বসিয়ে এসেছি। বলেছি যে তুই চুপটি করে বসে থাক, খুব তো বকবক করে না আর ছটফট করে বেড়ায়। তোকে বলি চুপটি করে তুই বসে থাকবি, এদিক ওদিক করিস না। দেখো বন্ধুরা আমি সব তৈরি করে ফেলেছি। এবার রাখি উৎসব পালন করার ভিডিওটা তোমরা দেখো।